শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আছেন সহকর্মী আর বাদল। সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। বাদল, আদালতের আদেশ, সেই সাথে শাহবাগে কোটা বিরোধীদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনা, ছাত্রলীগ এটি কিভাবে দেখছে? সব বিষয়ে মিলিয়ে জানাবেন আমাদের। আসলে এটিকে ষড়যন্ত্র হিসেবেই তারা দেখছেন। তারা বলছেন যে শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে একটি চক্র পরিস্থিতি অস্থিতিশীল করতে চায়, তারা বলছেন। এই মুহূর্তে ছাত্রলীগের এখানে সভাপতি বক্তব্য রাখছেন, আমরা সরাসরি তার কিছু কথা শোনাতে চাই আপনাদের। তারা বলছে কোটা না মেধা দুটোর মধ্যে একটা, আবার কথা বলার সময় বলছে তারা সংস্কার চায়। এই যে কথাবার্তাগুলো তারা বলছে, এটি কি যুক্তিসঙ্গত কথা? এর কোনটি যুক্তিসঙ্গত কথা নয়। বাংলাদেশ ছাত্রলীগ সঠিক অবস্থান গ্রহণ করেছে। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ক্লাস করবে, পরীক্ষা করবে, লাইব্রেরিতে লেখাপড়া করবে। আমাদের উপর যে নির্দেশনা রয়েছে স্মার্ট সিটিজেন হবে, সে কাজে আমরা ব্যতিব্যস্ত থাকবো। আমরা একাডেমিক এনভায়রনমেন্ট তৈরি করব, ভালো পরিবেশ রাখবো এবং একই সঙ্গে শিক্ষার্থীদের যৌক্তিক ন্যায়সঙ্গত দাবি দেওয়া আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে যথাযথভাবে উপস্থাপন করব। এটি কি যথাযথ উপায়? আদালত বলছে এই মুহূর্তে কোটা নেই, আর তারা এখানে ব্লকেট করছে। তারা কি কোটা সমস্যার নিরসন করতে চায়? রেদওয়ানা শুনছিলেন যে বিশেষ করে অবরোধ কর্মসূচি না দিয়ে, মানুষের জনভোগান্তি না বাড়িয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করছে ছাত্রদের পক্ষ থেকে, এবং বলছে যে তারাই আসলে তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দিবে। তো এই ছিল ছাত্রলীগের কর্মসূচির সর্বশেষ খবর। রেদওয়ানা। বাদল, ধন্যবাদ আপনাকে।